আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের এই ডামাডোলে মধ্যপ্রাচ্যে তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়ে সারা বিশ্বে যখন ক্রাইসিস চলতেছে, তখন আমাদের সমাজের একদল অসাধু লোক, যারা তেল গ্যাসকে মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল গ্যাসের দাম বাড়ানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা জানি যে পেট্রোল আমাদের বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে উৎপাদিত হয়। সুতরাং পেট্রোল বা অকটেন এর দাম বাড়ার বা সংকটের কোনো যৌক্তিকতা নেই। ডিজেল আমদানি করা হয় বা অধিক পরিশোধিত অকটেন আমদানি করা হয়, অধিক পরিশোধিত কেরোসিন আমদানি করা হয়। এটার সংকট হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলো সংকট নয়। সংকট হচ্ছে পেট্রোল বা অকটেনের। মজুতদার ইসলামী শরিয়াহ অনুযায়ী সে রাষ্ট্রের দুশ্মন, মানবতার দুশ্মন। মজুতদার এত বড় অপরাধী যে ইসলাম এর নির্ধারিত কোনো শাস্তির সীমা রেখা রাখেনি। ইসলাম এর শাস্তির জন্য বিচারক বা রাষ্ট্রের উপরে ছেড়ে দিয়েছে, তাজির বলা হয় যেটাকে। কেননা এই মজুতদারি ঠেকানোর জন্য রাষ্ট্র যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থা নেবে। রাষ্ট্র যদি চায় তার সকল পণ্যকে বাজেয়াপ্ত করতে পারে, জোরপূর্বক বাজারে তাকে বিক্রি করাবে, এটাও করাইতে পারে। রাষ্ট্র যদি চায় তাকে কারাদণ্ড দিবে, তাও দিতে পারে। রাষ্ট্র যদি চায় এরকমভাবে তাকে জরিমানা করবে আর্থিক, সেটাও করতে পারে। এমনকি রাষ্ট্র যদি চায় তাকে দেশান্তর করে দিবে, এটাও করতে পারে। রাষ্ট্র যদি রাষ্ট্রের কল্যাণে যদি মজুতদারকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করতে চায়, এটাও করতে পারে। এটা তাজির হিসেবে এটা রাষ্ট্রের উপরে ইসলামী শরিয়া এটা ছেড়ে দিয়েছে যে মজুতদারি ঠেকানোর জন্য। হাদিসের ভিতরে তো আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজুত করে তো একমাত্র পাপাচারী ব্যক্তি ছাড়া আর কেউ না। অন্য আরেকটা হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইহতাকারা 40 লাইলাতান, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত কোনো জিনিসকে মজুত করে রাখবে, ফাকাদ বারিআ যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলুহু, সে ব্যক্তি যিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের জিম্মা বা দায়িত্ব থেকে বের হয়ে গেল। সুতরাং যে ব্যক্তি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির উদ্দেশ্যে অথবা এরকমভাবে দাম বৃদ্ধির উদ্দেশ্যে মজুত করবে, এই ব্যক্তি দুনিয়াতে গুনাহগার, আখিরাতে সে গুনাহগার হিসেবে আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হবে, দুনিয়াতেও শাস্তির সম্মুখীন হবে। আমি কোন একটা রাষ্ট্রের একটা বিধান পড়েছিলাম, আমার ভালো মনে নাই, তবে বিধানটা আমার কাছে ভালো মনে হয়েছে, আইনটা আমার কাছে মনোপুত মনে হয়েছে। এই জন্য আমাদের রাষ্ট্রের কর্ণধারদের কাছে আমি সেই আইনটাকে উপস্থাপন করতেছি। সেটা হলো যে ব্যক্তি অর্থনৈতিক যে কোনো প্রকারের দুর্নীতি বা অনিয়মের সঙ্গে জড়িত হবে, সেই ব্যক্তিকে সহ সেই ব্যক্তির ওই অর্থের সঙ্গে সরাসরি উপকারভোগী যতজন ব্যক্তি আছে তাদের সকলকেই এ টু জেড সকলের যাবতীয় সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। প্লাস পাশাপাশি অবশ্য যদি ওই ব্যক্তির সরাসরি অর্থের মাধ্যমে উপকারভোগী কোনো ব্যক্তি যদি রাষ্ট্রকে এই বিষয়ে অবগতি করে, তাহলে শুধুমাত্র ওই ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সকলের সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করতে হবে। এটা একটা ব্যবস্থা হতে পারে। দ্বিতীয়ত, তাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে রাষ্ট্রের বিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী সর্বোচ্চ শাস্তি তথা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড এটাও প্রয়োগ করা যাইতে পারে। যাই হোক, রাষ্ট্রের কাছে আমার অনুরোধ, আমার দাবি, যে কোনো মূল্যে যে কোনোভাবে কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন, যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতেছে। এরা রাষ্ট্রের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা আপনাদের রাষ্ট্র পরিচালনার সুষ্ঠু ব্যবস্থাপনার দুশ্মন, এরা সরকারেরও দুশ্মন। সুতরাং এরা ইসলামেরও দুশ্মন। সুতরাং এদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা ছাড়া কোনো পথ খোলা নেই। এদের উপরে কোনো প্রকারের মায়া দেখানোর কোনো সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝদান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।